রোজার মাসে তো সেরকমভাবে বেরোনো হয় না এই সময়টাতে, ইফতারের আগের মুহূর্তটা মানে এটা আলাদাই ভাইবস আছে। সবাই সুন্দর পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সমস্ত মানে ইফতারের জিনিস কিনতে আসছে, কেউ ফল কেউ ভাজা। এই যে তুমি কি খাবে? হ্যাঁ, ফ্রুটস খাবে তাই তো? আন্টি আজকে অনেক কিছু রেডি করেছে। হ্যাঁ চলো, আল্লাহ তো করলাম, আর কতক্ষণ আল্লাহ করবো মা? আর এইদিকে ইনুর গিফট পাওয়া শুরু হয়ে গেছে, মানে ঈদের গিফট শুরু হয়ে গেল তোমার। বাবা গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 4:30 বাজে, এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে। আজকে সকালবেলা থেকে সেরকম কিছু ব্লগ করিও নি। আর এখন এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি সাবিয়াদের বাড়িতে। আজকে ওরা নেমন্তন্ন করেছে আমাদেরকে ইফতারে। তো জামার রেডি হয়েছে, আমি হয়েছি, এদিকে ইনুও রেডি হয়েছে। কোথায় যাবে? কোথায় যাবে আজকে? ভীষণ খুশিও, দেখতে পাচ্ছ না? আর ছাদে এসে পড়ে যাও না, পড়ে গিয়ে জামাটা নোংরা হলে আমি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। আন্টির বাড়ি যাবে তো? এবার আমাদেরকেও এক এক করে ইফতারের পালাগুলো সারতে হবে, তাই না? সবাইকে একটু নেমন্তন্ন করতে হবে। আর আজকে আমের মুকুল তো হয়েছে, আর আজকে কারেন্টটাও খুব ডিস্টার্ব করছে। আমের মুকুল দেখো, গাছের পাতা দেখা যাচ্ছে না এই বছরে। আর এই আমের মুকুলের গন্ধটা এত সুন্দর লাগে আমার, কারণ আমি তো ভীষণ আমপ্রিয় মানুষ। আম, লিচু, জাম, মানে আমি একটু মানে এই ফলগুলো, রসালো ফলগুলো খেতে বেশি পছন্দ করি। আম তো মানে প্রচণ্ড পছন্দ করি, আর ইনুও পছন্দ করে। কিন্তু ওকে শুধু ভয়ে গত বছর দিচ্ছিলাম না, পেট গরম হবে, তাই না? ছোট ছিল একদমই, তাই এই বছর তো চুটিয়ে আম খাবে ও। আমরা এই বাড়িতে এসে ছাদে ওঠার সময়ই পাই না বলো, কিন্তু ছাদটা খুব সুন্দর। আর এই বছর মাম্মা এখানে এসো। হ্যাঁ ছাদে, মানে ছাদে তো, ছাদেই তো বলছি। এটা তো ছাদেই। তাহলে এটা কি? এটা কি? ছাদে তো, এটাই তো ছাদে। 1 2 3 নিজে দিয়ে ই বাবা, দুজনকে ধরার চেষ্টা করেছে। আচ্ছা বাবা, আচ্ছা আমরা কাছাকাছি দাঁড়াচ্ছি, এবার যাও ওইদিকে যাও, এবার যাও। রেডি? ও কত চালাক। 1 2 3 দেখো কি চালাক ও, যে কোনো একজনকে সিলেক্ট করলো না। আচ্ছা ঠিক আছে, এসো আবার 1 1 2 3 বসো মামা। আমরা বেরিয়ে তো গেছি, এখন যাচ্ছি একটুখানি মার্কেটের দিকে। এখান থেকে ভাবছি ইফতারের জন্য কিছু একটা নিই, বা যাই হোক কিছু একটা নেব, কিছু নিয়েই তারপরে যাবো। হ্যাঁ মা, হ্যাঁ তো হ্যাঁ অন্য সময় গেলে মিষ্টি নিতাম, বাট যেহেতু ইফতারে যাচ্ছে তো দেখছি যদি ভাজা ভুজি কিছু পাই, বা কিছুই যদি পাই, যা পাচ্ছি এখনো জানি না, যেটা পাবো সেটাই নেবো। হ্যাঁ মা, হ্যাঁ চলো। এইখানটাতে ভালো হালিম পাওয়া যায়, তো ভাবছি এই যাওয়ার সময় একটু হালিম নেবো আর কিছু ভাজাভুজি নিয়ে নেবো ইফতারের জন্য। বলো, এটা হাতে সময় থাকলে বানিয়েই নিতাম, কিন্তু এটাও টেস্ট করি, শুনেছি এটা নাকি খুব ভালো। হালিম নেবো, এই যে এখান থেকে হালিম আর মাংসের চপ নিলাম। আর কিছু নেবে? আর কিছু নেবে না? এবার ওরা কি আয়োজন করেছে, এক বেশি নিয়ে নিলে তখন কি হবে, যে নষ্ট হবে, তাই নাকি এটাই নি। হালিমটা নিশ্চয়ই হবে না, আর যেটা নিলাম মাংসের চপটাও নিশ্চয়ই হবে না। রোজার মাসে তো সেরকমভাবে বেরোনো হয় না এই সময়টাতে, ইফতারের আগের মুহূর্তটা মানে এটা আলাদাই ভাইবস আছে। সবাই সুন্দর পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সমস্ত মানে ইফতারের জিনিস কিনতে আসছে, কেউ ফল কেউ ভাজা। মানে এই কলোনিটা না বেশ ভালো লাগছে আমার, না খাইটা পার্ক সার্কাসের মতো ফিল দিচ্ছে, তাই না গো? এখানে ওরকমই। হ্যাঁ পার্ক সার্কাসে বাবা রোজার মাসে যেন মেলা বসতো, মেলা, কারণ এখানে 2 বছর আমি থেকেছি, জানি। কোথায় মোছা? পার্ক সার্কাস টাইপেরই ফিল দিচ্ছে এখানটাতে, মনে হচ্ছে না পার্ক সার্কাস। সেই ব্রিজ দেখো এখানটাতে 7 পয়েন্টের মতোই ফিল দিচ্ছে, ওরকম নয় মানে কিছুটা। কোথায় এসেছি মা আমরা? গত রবিবারও তুমি আন্টির বাড়িতে অনেকক্ষণ ছিলে। এবার সাবিয়াদের গাছের আম মোটামুটি ভালো খাওয়া যাবে। ওই যে এদের দেখো পুরো জিজ্ঞেস করছে না আন্টি। বলে আমি ইনায়া। কোথায়? ওই যে ছাদে, আঙ্কেল তো ছাদে, আঙ্কেল ছাদে, ওই যে আঙ্কেল। এবার তাহলে গাছের আম ভালো খাওয়া যাবে।
হ্যাঁ এইগুলো এই গাছগুলো সব তোমাদের তো, তাহলে এবার এখানেই পড়ে থাকবো আমের সময়। আন্টি আছে, চলে এসো। এই গাছ হয়তো বিক্রি করে দিয়েছে। দাদা 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 আমার হাত আটকে গেছে। আম তো খাওয়া বারণ নেই। এ খুলবো কি করে? এই মোড়া দাও না এটাকে। ও চাষ না থাকলে যা হয়। চলো আসো আসো এসো এসো। এই যে মা, আঙ্কেলটা তো ছাদেই আছে, চলো। এই একদমই অল্প কিছু। এই যে তুমি কি খাবে? হ্যাঁ ফ্রুটস খাবে তাই তো? আন্টি আজকে অনেক কিছু রেডি করেছে। হ্যাঁ ও বাপ্পা মিলন খাবে, আচ্ছা দিচ্ছি বাপ্পা মিলন। ও বলবেই না তরমুজ, বলবে না না তরমুজ না ওয়াপা মিলন। কি বলছিস? কি বলছে আন্টি? তরমুজ, তরমুজ খাবে? খাবে বলে আজকে তরমুজই খেয়ে নেবো, তুমি যেটা করেছো সেটাই খেয়ে নেবো তাই তো? দেখো আন্টি এখানে কত কিছু ইফতারের আয়োজন করেছে, দেখেছো? আচ্ছা তুমি নাও। আচ্ছা নিয়ে নাও, একটা নিয়ে নাও। না হ্যাঁ নাও নাও নাও। তুমি শুধু বিসমিল্লাহ বলে খাও, বলো বিসমিল্লাহ। হয়ে গেছে। ইনোর কিন্তু একটা রোজা হয়ে গেছে। হ্যাঁ 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 বাবা আলুর চপ, বাঁধাকপি, তুই কখন দিয়ে করছিস এসব? মা মিথ্যি হয়েছে? মা মিথ্যি এই তো এখানে পড়ছে তো পড়ছে তো। তুমি রুমাল এনেছো? না রুমাল আনোনি? আমি এই বাড়ি সবে থেকে- একটা এ দিত, একটা গামছা বা কিছু দিত, আমি সেই রুমাল আমি আনতে বাড়ি ভুলে থেকে নিয়ে গেছি। আসবো, যাবো। হ্যাঁ চলো, আল্লাহ তো করলাম, আর কতক্ষণ আল্লাহ করবো মা? এবার চলো মুড়ি খাবো আমরা। দিদিরা আল্লাহ, আন্টি আল্লাহ করছে মনে হয়। চলো চলো সবাই আল্লাহ করছে, দেখো ওইখানে দেখো আন্টি আল্লাহ করছে। হ্যাঁ আমরা এখন চুপ করে চলো আগে খেয়ে নিই, আমাদের ফাস্ট হয়ে গেছে। চলে এসো। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম, খুব ভালো লাগছে। তো ইফতার করে নামাজ পড়া হয়ে গেছে, সবাই নামাজ পড়ছে, এবার আমরা খাবো মুড়ি। এই যে আসল জিনিস, এবার ছোলা ভাজা, কাঁচা ছোলা, আলুর চপ, এটা বাঁধাকপির, এটা হচ্ছে মাংসের। আচ্ছা বাবা করবো, চলে এসো আমার কাছে এসো মা। আম্মু খাবে না? তাহলে কি করবে এখন মা? কি হচ্ছে তোমার, কি ইচ্ছে করছে এখন বলো? নামাজ পড়বে তুমি? এখানে পাটিটা পেতে দেবো, এখানে পাপার পাশে, পাপার পাশে এখানে দেবো, করবে, আল্লাহ করবে। দেবো? এখানে দাও, আল্লাহ করবে। দাও। করবে না, তুমি তা মাখাবে কি মুড়ি? চাইছো? ও কি চাইছে তাহলে? ও থাক না, ও চলে আসবে একটু পরে, ও বকতে থাকুক। মুড়ি কি তুমি মাখাবে না আমি মাখাবো? মাখাও। আজকে তুমি মাখাও। আজকে নিজে নিজে মাখাও ইফতার পার্টির মতো। ঘড়িতে এখন 7:30 বাজে। আজকে তো মনে হয় আমাদের বাড়িতে কারেন্ট আসবে না, কিন্তু এদের বাড়িতে আছে। তো আমরা ভাবছি আজকে এখানেই থেকে যাবো, যদি না আসে আরে কারেন্ট। 11,000 এর সমস্যা হয়ে গেছে। কাজ চলছে তো, চলে আসবে, তাহলে চলে আসবে। আর এইদিকে ইনুর গিফট পাওয়া শুরু হয়ে গেছে, মানে ঈদের গিফট শুরু হয়ে গেল তোমার। বাবা ও বাবা, কি মা এটাতে কি আছে? দেখো কি দি, আন্টিকে থ্যাংক ইউ বলো, আন্টিকে বলো থ্যাংক ইউ বলো। ও ওয়াও, দেখো মা কি সুন্দর, ওয়াও কি সুন্দর কালারটা, সাইজ। হ্যাঁ হয়ে যাবে। দেখি মা ওঠো দেখি মা, ওঠো তো, এদিকে এসো তো মা, পেছনে ঘোরো, পেছনে ঘোরো। হ্যাঁ পারফেক্ট হবে, একদম ঠিক আছে। 2.5 বছরের বাচ্চা বছরে 3 বছর অবধি পড়তে পারবে। না একদম ঠিক আছে সাইজ, খুব সুন্দর। ফার্স্ট ফার্স্ট ঈদের গিফট পেলো আন্টির কাছ দিয়ে। খুব সুন্দর হয়েছে রে, কালারটাও খুব সুন্দর তাই না? খুব মিষ্টি। কি করবে? মায়ের সাইজ। আমার হবে না মা, এইসব পড়ার বয়স আমার চলে গেছে না। মা আন্টিকে ভালো ভালো আমার পাপা মায়ের দেবে না? বলো আমার মাকেও দাও, পাপাকেও দাও। বলবে না, বলে আমারটা হয়ে গেছে ব্যাস। বলো আমার পাপাকেও দাও, একটা পাঞ্জাবি দাও। ওর পাপাকে একটা গামছা দেব। আর
আন্টিকে একটা হাম্পু দিয়ে এসো যাও, আন্টিকে একটা হাম্পু দিয়ে এসো যাও। ঈদের গিফট দিয়েছে, ঈদের যাও gift যাও, পেলে। ঈদের গিফট পেয়ে গেছো তুমি। ওরে কাগজটা নিয়ে ওরে লবণ রান্না পরে হবে, আগে ঈদের জামা দিয়েছে দেখ রে মাম্মা। ও লবণ লেবু নিয়ে ব্যস্ত। না খুব সুন্দর হয়েছে, একদম গরমে পড়ার জন্য খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, কালারটা আমার এত পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। না সাইজ একদম ওর ঠিক হবে বলো, মানে এখনই পড়তে হ্যাঁ পরতে পারবে, এই বছরটা একদম ভালো করে পরতে পারবে। বাচ্চাদের এত জামা হয় যে হ্যাঁ পরে নিলেই ঠিক। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। রাত্রি এখন 10টা বাজে, সেই দুপুর 3টে থেকে কারেন্ট নেই, 11,000-এর তার পুড়ে গেছিল, এখন এসে সমস্ত ঠিক করলো, এখন কারেন্ট আসলো, আমরা এখন এই বাড়ি যাচ্ছি। তো চলে এসো, আমাদের ইনভার্টারটা খুব তাড়াতাড়ি নিতে হবে। মামা চলে এসো। ও যাবে না, বাড়ি যাবে না, এই মাম্মা। ইনু উঠবে না, ইনু আন্টির কোলে বসে আছে, তাহলে আমি উঠি, চলে এসো, এসো, যাবো যাবো। টাটা করে দাও আন্টিকে। হলো বাই, হলো আজকে অনেক সময় নিয়ে নিলাম। আজকে অনেক খুব একদম অন্যায় কাজ করে ফেলেছো, আর আসবে না কিন্তু, ঠিক আছে? ও আসবে। ঠিক আছে, এসো আবার, টাটা। হলো বাই। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। সাবিয়া তো ইনায়ার মতো ভাত আর তরকারি দিয়ে দিয়েছিল, আমাদেরও খেতে বলছিল কিন্তু দিচ্ছিল না শরীর, বলছে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আরামসে ডাল করে নেবো, একটু ভাত করে নেবো, খাবো, তো ওর মতো দিয়ে দিয়েছিল। এসে খাইয়ে দিয়েছে, সাথে সাথেই আমাকে বলছে মা আমার ঘুম পাচ্ছে, মা আমার ঘুম পাচ্ছে। আজকে সারাটা দুপুর তো ঘুমায়নি ও, আজকে মানে খেলাধুলো বিকেলবেলা ওইখানে গেছে, আজকে সারাটা দুপুরও ঘুমায়নি। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তার মধ্যে কারেন্ট ছিল না, মানে 3টে থেকে কারেন্ট নেই, আর ওই সময়টাতেই ও ঘুমোয়, জানোই তোমরা। ওই এখন কি হয়, রোজার সময়টাতে আমি ওকে একটু দুপুরবেলা লেটে ঘুম পাড়াই, মানে 2:30 থেকে 3টের মধ্যে ঘুমাই, তাহলে আমি ইফতারের জোগাড়গুলো খুব ভালোভাবে করতে পারি। তো যেই টাইমটা ওকে ঘুম পাড়াই সেই টাইমটাতেই কারেন্ট ছিল না, তো ঘুমও হয়নি। আমাদের এই বাড়িতে খুব তাড়াতাড়ি যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনভার্টার নিতে হবে, মানে ওই বাড়িতেও আমাদের খুব প্রয়োজন ছিল ইনভার্টারটা, বাট আমরা তখন ঠিক করে রেখেছিলাম যে ওই বাড়িতে থাকলেও এই বছরে গরমের মানে শুরু হবে তখনই ইনভার্টার নিয়ে নেবো। তো যাই হোক এখানে চলে এসেছি, এখানেও নিতেই হবে ইনভার্টার, আর কোনো প্রশ্নই আসছে না। তো চলো এখন যেটা করব, আমাদের এসে চাল ভিজিয়ে দিয়েছিলাম, ভাত করব আর একটু ডাল করব। ভাত তো আমার প্রায় হয়ে গেছে, আর এখানটাতে আমি মুসুর ডাল আলু একসাথে বসিয়ে দিলাম, যেমন বললো কিচ্ছু করতে হবে না, শুধু ডাল আলু করে দাও, ব্যাস এটা দিয়ে গরম গরম খাওয়া হয়ে যাবে। ও তার মধ্যে কালকে আম্মা আবার যে সবজি দিয়েছিল, আমরা একটা তরকারি দিয়ে খেয়েছিলাম, আর এটা রয়েই গেছিলো কলা আলু মাছ, তো এটাও এখন একটু গরম করে নেব, এই দিয়ে আমাদের আজকের দিনটা হয়ে যাবে। মনে হচ্ছে খেয়ে দিয়ে, মানে যেহেতু কারেন্ট মানে কিছুই করিনি, তবু মনে না করা যে খুব টায়ার্ড হয়ে গেছি, মানে খেয়ে দিয়ে মধ্যে একটু শুতে পারলে ভালো লাগে। তো চলো ডাল তো জাস্ট 2টো সিটি দেবো, হয়ে যাবে। এই যে একদম ডালটা বসিয়ে দিলাম, 2টো সিটি দিলে আমার ডাল হয়ে যাবে রেডি। এই ছোট কুকারটা না আমার অনেক হেল্প করেছে, ইনু হলে আমি হচ্ছে গিয়ে ইনু হলে তার কিছুদিন পরে তো হচ্ছে এই ছোটো কুকার খুব প্রয়োজন ছিল, তো আসিয়ার কাছ থেকে আনা হয়েছিল কুকারটা, তারপরে হচ্ছে গিয়ে আসিয়ারও লাগতো বলে ওকে আবার দিয়ে এটা আমরা আবার পরে কিনেছিলাম। তো এটা খুবই হেল্পফুল, মানে খুব হেল্পফুল আমাদের জন্য, মানে কি বলতো এখন এই বড়ো কুকারে ডাল বসাতে গেলে তার থেকে মনে এটাতে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কখনো ইনুর জন্য খিচুড়ি বসাও, একটু ডাল সেদ্ধ বসাও, সব তো ঝটপট হয়ে যায়। হয়ে গেছে ভাত? কোথা থেকে নিলে হাঁড়ি? হাঁড়ি যেখান থেকে নিয়েছে সরাও সেখানেই থাকবে। আজকে মনে হচ্ছে না ইনা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, ও তো এই সময়টা প্রথমে বড় এটা দিয়ে দাও, ওই সময় দিচ্ছ কেন, ঢাকনা খুলে আগে দিয়ে দিতে হয়। তুমি আমাকে বলো কিন্তু তুমি ভুল করো মাঝে মাঝে। হ্যাঁ আগে যেটা এক্সট্রাটা আছে সেটা ফেলে দাও, সেটা ফেলে দিলে তোমার আস্তে, বি কেয়ারফুল। আজকে দুপুরবেলা ইনায়া একটু বলছিল বিরিন, তো এখানটাতে একদমই হালকা একটু পাওয়া যায়, তো সেখান থেকে অল্প একটু বিরিয়ানি, 1 প্লেট, অল্প একটু না 1 প্লেট আনা হয়েছিল, ও তো খেয়েছে এইটুকুনি, ঠিক আছে, এবার সেটাও রয়ে গেছে, সেটাও গরম করবো আজকে, আমাদের এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হবে। ও তো একটুখানি খেয়েছে, ও বলে শুধু মুখে, ইনু আবার এখন বলে মা বিরিয়ানি, মা পোলাও। সবথেকে ভালো লেগেছে কি বলো তো, মা ঘুম পেয়েছে। হ্যাঁ ঘুম পেয়েছে, একদম আসলো ফটাফট করে বললো যে মা আমার ঘুম পেয়েছে, মা আমার ঘুম পেয়েছে, দিয়ে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছে। কলার তরকারির সাথে কালকে মাছও ছিল, তো দেখো না 2 পিস এখনো মাছ আছেই,
কালকে আরেকটা যেটা মাছের ঝোল দিয়েছিল ওটা যেন কি মাছ ছিল জানেন? ওটা হচ্ছে বেলে মাছ। বেলে মাছ, হ্যাঁ। তো বেলে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল, ওটা দিয়ে আমাদের শুধু ভাত খাওয়া গেছে, ইভেন ইনায়া পর্যন্ত। মানে তারপরে এই যে আরেকটা মাছ তরকারি দিয়েছিল, এটা আর খাওয়াই হয়নি। এসব দিয়ে হয়ে গেছিল। আজকে আমরা এখানটাতেই বসে খাবো, যেমন হ্যাঁ লাগবে, টেবিলে বসো। তো বলছে না, নিচে বসে আরামসে খাইতে। এবার আমাদের তো এখানেও ফ্যান রয়েছে, বলছে ডাইনিং আর নিতে হবে না, এখানটাতে মাদুর পেতে বসে যায়, এখানে বসেই খাই। ঘড়িতে এখন 11:10 বাজে। বসলাম আমরা খেতে। মেনু তো দেখে নিলে, ভাত, ওইখানটাতে ডাল, ওইদিকে কলা আলুর তরকারি, আর এখানে রয়েছে বিরিয়ানি। এটা দিয়ে আমাদের আজকে ডিনার হবে। তো যাই হোক, চলো এর সাথে সাথে আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আগামী ব্লগগুলো খুব ভালো হতে চলেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক দোয়া। টাটা।